দেখেছো আমি কিভাবে ড্রেস পরি, তোমাদের সামনে দেখাচ্ছি আজকে। দেখো কিভাবে ড্রেস পরতে হয়। দেখো এভাবে ধরবে, আঙ্কল লাগাবো এরকম করে তারপরে এই এরকম, বুঝেছো? হাই, হ্যালো, কেমন আছো তোমরা? তো দেখো আমি রেডি হচ্ছি, এখন বানাবো হচ্ছে ভিডিও। তো আজকে ভিডিও বানাতে বানাতে কিভাবে আমি ড্রেস চেঞ্জ করি, কি করি না করি সব কিছু তোমাদেরকে জানাবো এবং দেখাবো। তার জন্য আজকে রেডি হওয়ার থেকে আমি অন করেছি। তো আগে বলো এই শাড়িটার সঙ্গে ব্লাউজটা কেমন লাগছে, কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এই শাড়িটা হচ্ছে এই কীভাবে যে সেফটি পিনটা মারবো বুঝতে পারছি না, ঠিক আছে? এইভাবে মারবো না এইভাবে মারবো। আমি এখন রেডি হচ্ছি বলতে শুধু শাড়িটা কোনো মতে একটু পরেছি, একটা পিন আপাতত মারি, তারপর দেখছি কি করা যায়। শাড়ির পিন মারতে গেলে মনে হয় কি হাতটাই না তো ঘাড়টা ফুটো হয়ে যাবে, হয় হাত ফুটো না ঘাড় ফুটো হবে, কিছু একটা হবে। ব্লাউজটা আমার কাছে তো খুব দারুণ লাগছে, তোমাদের কেমন লাগছে আমাকে একটু জানিও, ঠিক আছে? চলো কীভাবে রেডি হই কি করি সব দেখাচ্ছি, কি করবো। তো দেখো এবার আমি মাথাটা আশ্রয় নেবো। শাড়িটা পরেছি এক পিন করে, এমন শাড়িটা পরে আমার কাছে নিজের কাছে জানি কেমন একটা লাগছে, বুঝতে পারছি না ব্যাং। আমি বুঝতেই পারছি না কিভাবে যে কি করবো। এমন এমন দিন হয় না, সমস্যা হয় ব্যাং, বুঝতে পারি না কি দিয়ে কোনভাবে শাড়িটা আঁচলটা রাখলে সুবিধা হয়, কিভাবে ব্লাউজটা পরলে কোন ব্লাউজটার সঙ্গে কোন শাড়িটা যায়। আমার মাথা একদম দুই খারাপ হয়ে যায়। আমি শাড়ি ঠিক করে পরতে পারি না, মেন কথা হচ্ছে এটা, ঠিক আছে? বুঝে নি। হ্যাঁ ইমা এরকম বড় হয়ে গেল কি করে, ইমা এত বড় কি করে হলো? আমার আঁচলটা এত বড় না, পা পর্যন্ত চলে গেছে আমার আঁচল। ইরাম, চলো যা হয়েছে হয়েছে, ঘরে বসেই তো ভিডিও বানাবো, বাইরে তো আর কোথাও যাচ্ছি না, যার জন্যই সুবিধা অসুবিধা যাই হোক মানিয়ে নিচ্ছি। বাইরে কোথাও গেলে তখন ঠিক করে করতে হবে, না তো সবাই দেখবে, সবাই হাসাহাসি করবে। ভিডিও বানালে তো আমি ঘরে বসে একা একা বানাবো। আর তোমরা বলবে যে খারাপ হলেও তোমরা বলে দাও, ভালো হলেও তোমরা বলে দাও, তার জন্য কোনো ব্যাপার নেই। তোমরা ভালো হলেও আমাকে বলে দেবে যে এভাবে ভালো লাগছে না, নেক্সট দিন আর এরকম করবো না, তাই তো? এই ব্লাউজটা আমি এনেছি, আমি রানাঘাট গিয়েছিলাম, সেখান থেকে নিয়ে এসেছি, ঠিক আছে? এই ব্লাউজগুলো দেখি এখন সচরাচর সবাই পরছিল, তাই আমারও ইচ্ছা হলো পরতে, তার জন্য আমিও নিয়ে আসলাম। কোন সাইডে যে রাখবো আয়নাটা, মানে মাথাটা আঁচড়াতে আমি চুল বাঁধতেও পারি না, শাড়ি পরতে পারি না, চুলটাও যে মানুষ কত সুন্দর করে চুল বাঁধে, কত সুন্দর লাগে দেখতে, যে আমি কিছুই করতে পারি না, ভালো লাগে না এর জন্য। এভাবে নিয়ে কত সুন্দর মুড়িয়ে মুড়িয়ে কত কিছু করে। আমি নিজে যে কি করছি আমি নিজেও বুঝতে পারছি না। চলো এখন পরবো হচ্ছে সিঁদুর। ক্যামেরাটা কি হয়ে গেলো, কেমন লাগছে এইটুকুতে তোমরা আগে বলো, তারপরে তো অন্য কিছু। ব্যাস এইটুকু কাজ করবো, তোর বুঝে নিই, বুঝে নিয়ে রেডি হয়ে তারপরে সব ঠিক করে নেবো, ঠিক আছে? এভাবেই দেখো আমি রেডি হই, ভিডিও করতে গেলে কিভাবে রেডি হই। তোমরা তো মানে ভাবে যে ভিডিও করা তো কোনো ব্যাপার না, কিন্তু অ্যাকচুয়ালি ভিডিও করতে গেলে যে কত কষ্ট করে রেডি হতে হয় সে একমাত্র যে রেডি হয় সেই জানে। তো চলো এবার সিঁদুরটা পরে নিই। সাদা শাড়ি পরেছি, যদি সিঁদুর পরে তো বুদ্ধি বেরিয়ে যাবে, বুঝেছো? সাদা জিনিস এর জন্য পরতে খুব ভয় লাগে আমার। হয়ে গেছে আমার।
কত সুন্দর একটা সিঁদুরের কৌটো ছিল, ঠিক আছে, সেটার ভিতরে এখন রাখি না, এখন এটার ভিতরে রাখি, তার কারণ সিঁদুরের কৌটোর ভিতরে অন্য একটা সিঁদুর আছে, রাখতে পারি না। এভাবেই আমি এখন কটা ভিডিও বানাবো। তো ভিডিও বানানোর জন্য এখন রেডি হয়েছি, যে এখন ভিডিও বানাতে ঘরেই বানাবো কিংবা ছাদে গিয়ে বানাবো, বাইরে কোথাও যাবো না। তো এখন এই যে সব এলোমেলো হয়ে আছে, এগুলো একটু গুছিয়ে নেবো, ঘরে যেহেতু ভিডিও বানাবো, এখন যাচ্ছে তাই অবস্থা করে এখানে সেখানে সব কিছু। এটা হচ্ছে আমার এর মধ্যে ক্লিপ থাকে, ক্লিপ, সাইড ক্লিপগুলো রাখি, আর এই ক্লিপ তো আছেই, সব লন্ড ভন্ড করে রেখেছি। আমি তো রাখি, তার সঙ্গে সঙ্গে তো আরও বাড়িতে লোক আছে, তারাও রাখে, সব প্রত্যেকেই রাখে, তো আমি একা তা কিন্তু নয়। তো এবার আগে বলো, আমি যে ভিডিওগুলো বানাই তোমাদের কেমন লাগে সেটা কিন্তু তোমরা অবশ্যই জানাবে। আর একটা ভিডিও বানাতে যে কী কষ্ট হয়, প্রচুর কষ্ট। তো চলো, এবার আমি রেডি হয়ে গেছি, এবার কটা ভিডিও বানিয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে, কীভাবে কী ভিডিও বানাই। আর তারপরে আবার একটা জায়গায় যাবো, সেটাও তোমাদেরকে বলবো কোথায় যাচ্ছি। চলো আপাতত এখন এই পর্যন্ত, তারপরে আবার আসছি একটু পরে ভিডিও বানিয়ে নিই। তো দেখো, গেছিলাম ছাদে ভিডিও বানাতে, ভিডিও বানাতে বানাতে এত কষ্ট হয়ে গেছে, তারপরে এসে আর না শুয়ে আর পারলাম না, তাই শুয়ে নিয়েছি। কি বলবো, এখন একটু হালকা হালকা গরম পড়ে গেছে না, যার জন্য কষ্টটা হচ্ছে, ভীষণ কষ্ট হয়। এতদিন তো তাও মোটামুটি মেকআপ করি আর না করি, লাফা ঝাপা করতে করতে তোমার হচ্ছে গিয়ে কি বলে এটাকে, গরম লাগতো না, কষ্ট হতো না। আর এখন একটু লাফ ঝাপ দিলে যা কষ্ট হয় তা বলার বাইরে, ভীষণ কষ্ট, ভীষণ। আমার তো এখন মাথার ভিতরে টিপ 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 করছে, জানি না আজকে কী হবে। এই গরম পড়ছে, আস্তে আস্তে আর মাথা যন্ত্রণা করবে। এখনও অনেক কিছু বাকি আছে, এখনও কিছু না, মাত্র কটা মানে 5-6টা ভিডিও করেছি, তারপরে কষ্ট হয়ে গেছে। তারপরে এই দেখো খাটের পরে সেই নতুন শাড়ি পরে শুয়ে পড়েছি, বাবা। তো এখন আবার রেডি হয়েছি, আবার ড্রেস চেঞ্জ করব, মানে একের পর এক। এই ব্লাউজটা নয়, কিছু কি দেওয়া আছে যেন আটকে, আমি ভাবি কিসে লাগে আমার এত, যা গরম লাগছে। এখন মনে হচ্ছে পাখাটা চালাই, কিন্তু এখন যদি পাখা চালাই না, এখনকার ওয়েদার তো ভালো না, ভীষণ কষ্ট হচ্ছে আর গরম লাগছে, তারপরে তার মধ্যে দিয়ে শরীর খারাপ হয়ে যাবে। এমনি অটোমেটিক সবারই মোটামুটি শরীর খারাপ হচ্ছে। তারপরে একটু বেরোবো, সামনে হচ্ছে একটা স্পেশাল ডে আছে, দেখি আমার বর আমাকে কি গিফট দেয়। বলেছে আজকে আমাকে ঘুরতে নিয়ে যাবে সন্ধ্যেবেলাতে, দেখি কোনো গিফট টিফট দেয় কি না। তো এই ড্রেসটা খুলে একটা চুড়িদার, নর্মাল চুড়িদার পরে নেবো, চুড়িদার পরে বেরিয়ে যাবো, ঠিক আছে। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো। আমি ভিডিও বানানোর সময় এরকমই কিছু করি, আর এইভাবেই ড্রেস চেঞ্জ করি কিছুক্ষণ পর পর। দেখো ওই ঘরে ছিলাম, ঠিক আছে, ওই ঘর থেকে ভিডিও বানিয়ে চলে এসেছি এই ঘরে। তারপরে এখন আবার এই ড্রেসটা চেঞ্জ করে পরবো চুড়িদার, চুড়িদার পরে যাবো ঘুরতে, ঘুরে এসে পরবো নাইটি। এভাবেই আমি একের পর এক ড্রেস চেঞ্জ করতে থাকি। তো যাই হোক, সবাই ভালো থেকো, এখনকার মতন সবাই টাটা, বাই।